ওয়েলকাম ফ্রেন্ডস, ডাইপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা বিষয়টা কি? সেটা হলো এই যে যারা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী অর্থাৎ 2021-এর ছাত্রছাত্রী এবং তারা যখন আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়ে অনেকটা তারা এখন থেকে দুশ্চিন্তা করছেন বা তারা চিন্তাভাবনা করছে। তো এই বিষয়ে আজকের আমাদের এই প্রথম পর্বে আমরা আর্টসের যারা যে সকল ছাত্রছাত্রীরা আছেন, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আছেন, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য তারা আগামী দিনে কি নিয়ে পড়তে পারেন সে একটা আমরা বিষয় নিয়ে আলোচনা করব এবং আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটাই সুবিধা করবে জানতে যে আগামী দিনে আপনারা কোন দিকে যেতে চাইছেন, বা আর্টস নিয়েও অনেক সাবজেক্ট আছে যেটা আমরা এখনো পর্যন্ত জানি না, এবং সেই সকল সাবজেক্টগুলোর সম্বন্ধে আপনারা কিন্তু পরিচিতি হবেন। এবং আশা করি এই ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের এই প্রথম পর্বের ভিডিওটি। প্রথমেই আমরা দেখে নেব আর্টসের বিষয়টা, যেটা আজকের প্রথম ভিডিও আমাদের প্রথম পর্বে। বলছেন যে এখানে আর্টস অ্যাজ অ্যান এডুকেশনাল ফিল্ড হ্যাজ দ্য ফলোয়িং জেনারেল। তো এখানে আমরা আর্টস নিয়ে কোন কোন বিষয়ে যেতে পারি, কি বিষয়ে পড়তে পারি, তার একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেবো এবং আপনারা কিন্তু এই বিষয়ে আরও ডিটেলসে জানতে পারবেন। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমত বলে রাখি, আর্টস থেকে আপনারা কোন দিকে যেতে পারবেন আপনাদের সন্তান বা সন্ততি তথা আর্টসের স্টুডেন্টরা যদি আপনাকে আগামী দিনে কিছু আরও ফার্দার স্টাডি করতে পারে, সেখানে কি কি বিষয় সেটা আজকে আমরা জেনে নিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল আর্টস এবং ডেকোরেটিভ আর্ট, অর্থাৎ ভিজুয়াল আর্ট যারা পেন্টিং বা আরও ডিটেলসে নিয়ে পড়াশোনা করতে চায় বা ফাইন আর্টসের দিকে যায় তারা কিন্তু ভিজুয়াল আর্টসের দিকে যেতে পারে। এবং এখানে পেন্টিং আছে, ড্রয়িং আছে, স্কাল্পচার আছে, ফটোগ্রাফি আছে, কনসেপচুয়াল আর্টস আছে, আর্কিটেকচার আছে, ওয়েভিং আছে অ্যান্ড ফেব্রিক্স আছে। টোটালটাই অ্যাকচুয়ালি আপনাদের পড়ছে এটা পেন্টিং, যারা কলা নিয়ে পড়তে চাইছে, যারা অঙ্কন নিয়ে পড়তে চাইছে, ভিজুয়াল আর্টস নিয়ে পড়তে চাইছে, বা যারা আঁকা যখন খুব ভালো করেন তারা কিন্তু এই ভিজুয়াল আর্টস এবং ডেকোরেটিভ আর্টের দিকে তারা যেতে পারে গ্র্যাজুয়েশনের, এবং সেটা সম্পূর্ণ এইচএসের পরে আপনারা যেতে পারবেন। এরপর আছে লিটারারি আর্টস, যেখানে আছে কি পোয়েট্রি, নোভেল, শর্ট স্টোরিজ, এপিক্স রাইটিং। অর্থাৎ যারা অনেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে, বিশেষত বেঙ্গলি, ইংলিশ, আরও অন্যান্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে, সেখান থেকে আপনারা পোয়েট্রি, নোভেল, শর্ট স্টোরিজ, এপিক্স রাইটিং এই দিকে আপনারা কিন্তু সেখানে আপনাদের সন্তানকে পাঠাতে পারেন বা সেই দিকে যেতে পারে। এটা ল্যাঙ্গুয়েজ নিয়ে রয়েছে। আপনারা মনে রাখবেন যে কোনো ভাষা নিয়ে যারা রয়েছে, যারা পড়েছেন তারা কিন্তু এই লিটারারি আর্টসের দিকে যেতে পারে। এবং আসছে থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে পারফর্মিং আর্টস। পারফর্মিং আর্টসটা কি কি পড়ছে? সেখানে আসছে মিউজিক, থিয়েটার, মার্শাল আর্টস, ডান্সিং, অ্যাক্টিং, কমেডি, ডিরেকশন, কোরিওগ্রাফি অ্যান্ড এডিটিং। অর্থাৎ পারফর্মিং আর্টসটা কীরকম? যারা কলা জগতে থাকতে চায়, বিশেষত গান বাজনা, থিয়েটার, অনেকে নাটক যেতে পারে, বা মার্শাল আর্ট যারা ক্যারাটে বা কিছু থাকতে পারে, ডান্স যারা নৃত্য বা যারা অ্যাক্টিং করতে পারে, অভিনয় করতে পারেন, বা কমেডি যারা অনেক সময় হাস্য কৌতুক হিসেবে কাজ করতে পারেন, ডিরেকশন, বা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে কি হয় এইচএসের পর তারা ডিরেকশন লাইনে চলে যায় বা সিনেমা জগতের দিকে চলে যেতে পারে। কোরিওগ্রাফি, যারা দেখবেন নাচ গান সাথে যারা ডান্সার যাকে বলা যেতে পারে, তারা কিন্তু কোনো ফিল্ম বা কোনো সিনেমা টিনেমা হলে তখন কিন্তু তারা কোরিওগ্রাফার হতে পারে, কোরিওগ্রাফি কোর্সটা করতে পারে, কিংবা অনেকে এডিটিং করতে পারে। অর্থাৎ আমি যে ভিডিওটা করছি এটা ধরুন অনেক সময় এডিটিং করতে হয়, বা ধরুন কোনো সিনেমা হলো, কোনো শর্ট ফিল্ম হলো, সেখানে কিন্তু এডিটরের প্রয়োজন হয়, তারা কিন্তু এই পারফর্মিং আর্টসের দিকে তারা যেতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মিউজিক, থিয়েটার অনেকে কিন্তু ভালোবাসেন, তারা কিন্তু এই দিকে যেতে পারে। এরপর আসছে গেমস অ্যান্ড গ্যাস্ট্রোনমি কালিন্ডারি আর্টস। এটা একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই ডিজাইন। অর্থাৎ গেমস অ্যান্ড গ্যাস্ট্রোনমির মধ্যে কি পড়ছে? ডিজাইনিং পড়ছে। অর্থাৎ আপনি ধরুন কোনো জায়গায় কোনো ডিজাইন করতে চাইছেন, ধরুন সেটা কোনো জামা কাপড় হতে পারে, কোনো গয়নার ডিজাইন হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু সেখানে আপনার ডিজাইনিং চলে আসছে, বা এখন ডিজাইনিং টোটালটাই তো গ্রাফিক ডিজাইনের উপর চলে এসেছে কম্পিউটারের উপরে, তো আপনারা কিন্তু এই গ্রাফিক ডিজাইনের উপর যেতে পারেন। এরপর আসছে অ্যানিমেশন, অর্থাৎ যারা 3D, 2D, 4D যারা অ্যানিমেশন করেন তারা কিন্তু অ্যানিমেশনের কোর্সটা করতে পারে এইচএসের পর। এরপর আসছে কম্পিউটার প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা জানেন যে অনেকে যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছে তারা কিন্তু কম্পিউটার প্রোগ্রামার করতে পারে। অর্থাৎ যে কোনো কিছু যখন কোনো কম্পিউটারে কাজ হয় তার আগে প্রোগ্রাম রেডি করা থাকে। এই প্রোগ্রাম যদি আপনি ঠিকঠাক জানেন তাহলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন
সেখানে কিন্তু কম্পিউটার প্রোগ্রামার থাকছে। এরপর আসছে সিঙ্গিং, সেখানে আসছে গান বাজনা এছাড়াও আছে, কারণ কম্পিউটারে আপনি কিন্তু অনেকটাই এখন যদি দক্ষ হয়ে যান সেখানে কিন্তু আপনি সিঙ্গিংয়ের দিক থেকেও কিন্তু আপনি আসছেন। আর আসছে ক্যাটারিং, এটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ অনেকে জানেন না যে কালিনারি আর্টস বা ক্যাটারিং, অর্থাৎ এখানে অনেকে হতে চায় শেফ, অর্থাৎ আপনি জানেন সঞ্জীব কাপুরের নাম শুনেছেন বা আরও অন্যান্য শেফের নাম শুনেছেন, তারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে বিশেষত হোটেলে তারা কিন্তু রান্না করেন। তো এই যে কালিনারি বা ক্যাটারিংয়ের দিক থেকে কিন্তু আপনি অনেকটাই আপনার আপনার পেশাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। চলুন এরপর আরও ডিটেলস আমরা এবার যাবো আস্তে আস্তে ভাগ ভাগ করে করে। দেখুন, প্রথমত all the above are the courses in the expanded field of arts education. Besides that, there are a lot of educational course, এবং উপরোক্ত বিষয় ছাড়াও এখানে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, সেটা কিন্তু কোর বলা যেতে পারে উপরের বিষয়গুলো। এবং এছাড়া আমরা কি করতে পারি, আর্ট এডুকেশন স্টার্টস উইথ স্কলিং আপ টু আ পিএইচডি, অর্থাৎ আপনি কিন্তু এখানে গ্র্যাজুয়েশন করতে পারবেন, এরপর পিএইচডি করতে পারবেন, এমফিল করতে পারবেন, এবং গতানুগতিক যে জেনারেল লাইনটা সেটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারি। এবং সেই বিষয়টা কীরকম, এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, আপনি কিন্তু এখানে ডিপ্লোমা কোর্স করতে পারেন। এরপর আসছে ইউজি বা ডিগ্রি কোর্স, অর্থাৎ আপনি আপনার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করতে পারেন, পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স করতে পারেন। এরপর আসছে ডক্টরাল ডিগ্রি, আফটার 12 hours study you can also go for higher studies. Some of the most popular are listed below. অর্থাৎ এছাড়াও আপনি কিন্তু বিএ ডিগ্রি ছাড়াও আপনি কিন্তু এখানে আরও কিছু পাচ্ছেন, বিশেষত ডিপ্লোমা, পিজি বা ইউজি কোর্স ছাড়াও, সেটা কি বিএ ব্যাচেলর অফ আর্টস, অর্থাৎ আপনি কিন্তু আপনার ব্যাচেলর অফ আর্টস বা 10 পাস গ্র্যাজুয়েট আপনি হতে পারেন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, সেটা হলোই এলএলবি, ব্যাচেলর অফ লস, অর্থাৎ অনেকে কিন্তু আইন নিয়ে পড়তে চায়, সেখানে কিন্তু আপনি 12 পাস করার পর আর্টস থেকে আপনি কিন্তু ল নিয়ে পড়তে পারবেন, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই এলএলবিটা কিন্তু বিএলএলবি হয়, আরেকটা হয় এমএ এলএলবি বা আরও ফার্দার আপনার এলএলবিটা মানে ফার্দার যায়। এরপর আসছে কম্পিউটার কোর্স, আপনি এছাড়াও কিন্তু আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করতে পারবেন এবং সেটা কিন্তু আর্টস থেকেও যাওয়া যায়। এছাড়া আছে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশনটা কি, আপনি ধরুন ফার্দার কিছু খবরের কাগজ বা ওর যদি এডিটিংয়ের কিছু দিকে আপনি সংবাদপত্রের দিকে যেতে চান, তাহলে কিন্তু আপনি মাস কমিউনিকেশন দিকে করতে পারেন, কারণ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ এডিটার, নিউজ রিডিং, এই যে কোর্সগুলো সেটা কিন্তু আপনার মাস কমিউনিকেশন। অর্থাৎ আমরা ডিপ্লোমা কোর্স করতে পারি এইচএসের পর, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স করতে পারি, পিজি ডিগ্রি কোর্স করতে পারি, এছাড়া আপনারা আরও ডক্টরাল ডিগ্রি কোর্স করতে পারি, যেমন জিএনএম, বিএনএম, আরও অন্যান্য আছে, জেনারেল মিডওয়াইফ যেটা আছে না নার্সিং কোর্স, সেটা করতে পারি ডক্টরাল ডিগ্রি। আর একটা আছে বিএ ডিগ্রি বা ব্যাচেলর অফ আর্টস, সেটা আপনারা প্লেন জানেন, সবাই জানে, সবাই কলেজে ভর্তি হয় কম বেশি। এবং তাছাড়া আছে আপনার বিএলএলবি বা এলএলবি কম্পিউটার কোর্সেস, এবং আছে মাস কমিউনিকেশন বা এখানে আমরা নিউজ প্রিন্টিং দিকে আমরা যেতে পারি। এরপর কিছু আপনাদেরকে কিছু ফুল ফর্ম আমি দেখাতে চাইছি, যে হিয়ার আই উইল list the most trusted course after 12 hours which can give you the most promising career, অর্থাৎ আপনাদেরকে যে মোস্ট প্রমিসিং কেরিয়ারে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপনার ফুল ফর্মটা জেনে রাখা দরকার, এবং তার বিষয়ে আমরা আরও ডিটেলসে আসবো, সেটা একটু দেখে নিই। দেখুন এখানে কোর্স টাইম বলছে বিএ, অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস, যেটা একটা 3 years কোর্স হয়, ব্যাচেলর অফ আর্টস 3 years কোর্স হয়। এরপর আছে বিবিএ, এটা হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 3 years, আপনি নাম শুনেছেন বিবিএ, এমবিএ, সেই বিবিএ হলো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 3 years কোর্স। এরপর আছে বিএমএস বা ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট সায়েন্স, এটা 3 years কোর্স। বিএফএ ব্যাচেলর অফ ফাইন আর্টস, যেটা আগে জানেন যে নাচ গান হ্যানটা নিচে বিষয়গুলো চলে আসছে, 3 years। এরপর আছে বিএইচএম ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট 3 years কোর্স। এরপর আছে ইন্টিগ্রেটেড ল কোর্স বা বিএএলএলবি, আপনি দেখেছেন একটু আগেই বিএলএলবি আমরা বলেছি, এলএলবি সেটা হচ্ছে 5 years কোর্স, এটা কিন্তু আপনার এম এর সমযোগ্য, অর্থাৎ আপনি প্রথমে 3 বছরের এলএলবি করবেন, তারপর আবার ফার্দার 2 বছরের এলএলবি করবেন। তারপর হচ্ছে বিজিএম বা ব্যাচেলর অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় 2 বছরের হয়, অনেক সময় 3 বছরের কোর্স হয়, অর্থাৎ 2 থেকে 3 years কোর্স। এরপর আসছে বিএফডি, এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে ফ্যাশন ডিজাইনের দিকে যেতে চায়, তাই
ব্যাচেলর অফ ফ্যাশন ডিজাইনিং, এটা হচ্ছে 4 বছরের কোর্স, কেমন। এরপর আছে BLEd, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, কারণ অনেকে 4 বছরের দিকে আপনি টিচিং লাইনে যেতে চান, তারা কিন্তু DLEd করতে পারেন অথবা BLEd করতে পারেন বা BEd করতে পারেন, কেমন। এটা হচ্ছে আপনার এখন বর্তমানে 4 বছরের কোর্স আছে। এখন আছে DLEd যেমন 2 বছরের কোর্স এবং BEd যেমন আপনার 2 বছরের কোর্স। তো এই BLEd এর দিকে আপনারা দিতে পারেন যদি কোনো শিক্ষার্থী হতে চায়, শিক্ষক হতে চান বা শিক্ষিকা হতে চান কোনো ছাত্রছাত্রী, তাহলে তারা কিন্তু 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশনের দিকে যেতে পারেন। এরপর আছে BPEd, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ এখানে খেলাধুলা নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এই ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন নিয়ে তারা কিন্তু আগামী দিনে এই পড়াশোনাটা করতে চান এবং সেখানে কিন্তু অনেকটা স্কোপ রয়েছে ব্যাচেলর অফ আপনার ফিজিক্যাল এডুকেশন, যেটা একটা 1 ইয়ার কোর্স। এরপর আসছে BEM, ব্যাচেলর অফ ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে 3 থেকে 4 বছরের কোর্স। এরপর আসছে DLEd, একটু আগে আমি বলেছি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা হচ্ছে 3 বছরের কোর্স। বর্তমানে কিন্তু DLEd কিন্তু বর্তমানে 2 বছরের কোর্স, কেমন। এটা এখন এখানে দেখাচ্ছে এখন 3 বছরের কোর্স। এরপর আসছে BSW, ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ আপনারা যদি কোনো সোশ্যাল ওয়ার্কের দিকে যেতে চান তাহলে কিন্তু আপনারা ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক আপনি BSW বা MSW আপনারা জানেন, এরপর আপনারা আবার আর ফার্দার করতে পারেন, MA করতে পারেন সেখানে সেই সাবজেক্টে, সেটা হলো 3 ইয়ার্স ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক। এরপর আপনার MSW করতে পারেন, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। তো এই গেল আপনাদের বিষয়। আরও কিছু কোর্স রয়েছে সেটা আমরা একটু বলে দিই। সেটা হলো এই অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কোর্স, যেটা 1 থেকে 3 বছর পর্যন্ত আপনারা কিন্তু কোনো কোর্স করতে পারেন কম্পিউটারে। আপনারা কিন্তু অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কোর্স, যেটা আপনার ফার্দার কোনো ইনস্টিটিউট থেকে আপনারা কিন্তু HSC করতে পারেন। এরপর আসছে BRM, অর্থাৎ ব্যাচেলর অফ রিটেল ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনারা যদি কোনো মলে যান কিংবা ধরুন কোনো শপিং মলে যাচ্ছেন বা কোনো কিছু, সেখানে রিটেল ম্যানেজমেন্ট বলে একটা কোর্স রয়েছে, সেই কোর্সটার নাম হচ্ছে BRM, সেটা হচ্ছে 3 বছরের কোর্স বা 3 বছরের কোর্স। এবং সেই কোর্স থেকে আপনারা কিন্তু ট্রেনিং নিয়ে আপনারা কিন্তু কোনো জায়গায় জবও করতে যেতে পারেন, জব পেয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি। এরপর আসছে অ্যাভিয়েশন কোর্সেস, কেবিন ক্রিউ, এটা খুব হাই লেভেল কোর্স। অনেকের স্বপ্ন থাকে আপনার কেবিন ক্রিউ হবে, অর্থাৎ আপনি এয়ারলাইন্সের দিকে যাবেন এবং সেখানে আপনারা দেখবেন যে এয়ারলাইন্সে যারা অনেক সময় ভিতরে আপনার কেবিন ক্রিউ থাকে, অর্থাৎ প্লেনে অনেক সময় তারা চালায় বা তারা সহযোগিতা করে, সেই কেবিন ক্রুতে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। সেটা হচ্ছে 1 থেকে 3 বছরের কোর্স এবং এর জন্য আপনারা কিন্তু কিছুটা ইংরাজিতে ভালো হতে হয়, কারণ ইংরাজিতে কথাবার্তা আপনাকে সাবলীল হতে হবে। এরপর আসছে BBS, অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, যেটা হচ্ছে 3 বছর। এটা অনেক সময় আপনার ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, এটা কিন্তু কমার্স থেকে আসে, কিন্তু এখানে আর্টস থেকেও যাওয়া যায়। এটা হচ্ছে 3 বছরের কোর্স। এরপর আসছে BTTM বা ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এটা হাই লেভেল প্রফেশনাল কোর্স, কারণ এখানে আপনারা মনে রাখবেন 3 থেকে 4 বছরের কোর্স। এবং এই বর্তমান দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা সাবজেক্ট হয়ে উঠেছে, কারণ এটা কিন্তু আপনার আমাদের ভারতবর্ষ তথা বিদেশেও কিন্তু এটার খুব সাবজেক্টের ডিমান্ড রয়েছে, কেমন। এরপর আসছে BSc হোম সায়েন্স পাস, যেটা 3 বছরের কোর্স। এরপর আসছে BSc অনার্স অর্থোপোলজি, এরপর আছে BA অনার্স হিস্ট্রি, আপনারা জানেন BA অনার্স বিজনেস ইকোনমিক্স 3 বছরের এগনো কোর্স, এবং BA অনার্স অ্যাপ্লাইড সাইকোলজি। এই BSc হোম সায়েন্স এবং BSc অ্যাপ্টনরি এটা কিন্তু আর্টস থেকে কতটা যাওয়া যায় না, তবুও কিন্তু অনেক সময় কিছু পদ্ধতি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা এই হোম সায়েন্স এবং অ্যানথ্রোপোলজিতে আপনারা যেতে পারেন। তবে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কিন্তু সায়েন্সের বিষয়ে থাকে, কিন্তু এই আর্টস থেকেও আপনারা কিন্তু অ্যানথ্রোপোলজিতে যেতে পারেন বিভিন্ন কলেজ যদি সেখানে পারমিশন দেন। এই যে কোর্সগুলো, দ্য কোর্স হুইচ হ্যাভ listed are the most premium courses which are the most demanding courses in the industry and other fields, অর্থাৎ এই যে কোর্সগুলো যে আমরা আলোচনা করলাম সেটা কিন্তু খুবই ডিমান্ডেড এবং এই দ্বারা কিন্তু আপনারা আগামী দিনে কোনো প্রফেশনে সংযুক্ত হতে পারবেন। এরপর আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে কোর্সেস আফটার 12th উইথ আর্টস ইন BA, অর্থাৎ আপনি যদি BA ডিগ্রি নিতে চান তাহলে আপনারা কোন কোর্সে যেতে পারেন সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মন দিয়ে ভালো করে শুনে নিন। প্রথমে আছে BA ফাইন আর্টস, অর্থাৎ
আপনি যদি কোনো প্রকার আর্ট অ্যান্ড গ্যালারি এই বিষয়ে যদি যেতে চান বা স্কাল্পচার নিয়ে যেতে চান, অঙ্কন নিয়ে আপনি যদি ভালো হতে চান, আঁকা নিয়ে, তাহলে কিন্তু আপনারা ফাইন আর্টসের দিকে যেতে পারেন। এটা একটা গ্রেট আপনার ফিউচার রয়েছে। এরপর আসছে বিএ জিওগ্রাফি। আপনি যদি ভূগোল নিয়ে পড়াশোনা করতে চান তাহলে আপনি কিন্তু এখানে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চান। এরপর যদি আপনি বিএ ফিল্ম মেকিং অ্যান্ড টেলিভিশন প্রোডাকশন, অর্থাৎ আপনি যদি এখানে ফিল্ম মেকিং এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে পড়াশোনা করতে চান তাহলে আপনারা অবশ্যই এখানে কিন্তু যেতে পারেন। কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম যে ইন্ডাস্ট্রি রয়েছে, স্টুডিও রয়েছে, সেখানে কিন্তু এই বিষয় নিয়ে পড়াশোনা হয়। এরপর আছে ফ্যাশন টেকনোলজি। এটা আপনি যাবতীয় বিষয়টা জানতে পেরে যাবেন ফ্যাশন টেকনোলজি। এরপর আসছে ফ্যাশন মেকিং অ্যান্ড প্রমোশন। এইখানে এই কোর্সটাও কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউটে হয় এবং কলকাতাতেও কিন্তু এটা রয়েছে। এবার হচ্ছে বিএ ফ্যাশন ডিজাইন। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখন বর্তমান দিনে ফ্যাশন ডিজাইনিং কোর্সটা কিন্তু খুব পপুলার এবং প্রসপেক্টিভ। এরপর আসছে বিএ যোগা শাস্ত্র, কারণ অনেক সময় এখন হেলথ সমস্যা রয়েছে, কোভিড-19 সিচুয়েশন আপনি জানেন। আপনি যদি যোগা শাস্ত্র বা আপনি যদি ফার্দার যোগা নিয়ে করেন তাহলে কিন্তু আপনি এটাকে কেরিয়ার হিসেবে আপনি বাঁচতে পারেন। এরপর আছে ফ্যাশন ডিজাইনিং টেকনোলজি, কারণ এই ফ্যাশন ডিজাইনিং এর পিছনে যে টেকনোলজিটা কাজ করছে সেটা বিষয়ে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন। এরপর আছে ম্যানেজমেন্ট, অর্থাৎ ফ্যাশন বিজনেস ম্যানেজমেন্ট, এবং বিএ যোগা, বিএ ইংলিশ, বিএ ডিজিটাল মিডিয়া, কারণ এখন বর্তমানে ডিজিটাল মিডিয়ার যুগ, প্রিন্ট মিডিয়ার যুগ, কারণ যে কোনো তথ্য আপনার মোবাইলে পেয়ে যাই, তো সেই কারণে ডিজিটাল মিডিয়া এখন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করছে। এরপর আসছে বিএ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আপনি যদি এই স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনি এটা কোর্সটা করতে পারেন। বিএ আফজাল উলামা, এটা আপনি কোর্স করতে পারেন যদি যে সকল ছাত্রছাত্রী এই বিষয়ে আগ্রহী হন। এরপর আছে বিএ অনার্স ইকোনমিক্স, বিএ অনার্স এডুকেশন, বিএ অনার্স ইংলিশ। এই বিষয় তো গতানুগতিক সাবজেক্ট, যেটা আপনারা অনার্স এডুকেশন, ইকোনমিক্স এবং ইংলিশে আপনি করতে পারেন। এরপর আছে বিএ অনার্স ফ্যাশন ব্র্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ফ্যাশন ব্র্যান্ড ম্যানেজমেন্টে যদি আপনি করতে চান তাহলে কিন্তু এই কোর্সটা করতে পারেন আপনার আফটার 12। বিএ অনার্স ফ্যাশন ডিজাইনিং, আপনারা জানেন অনার্সে কিন্তু আপনি ফ্যাশন ডিজাইনিংয়ে অনার্স করতে পারেন। বিএ অনার্স ফাইন আর্টস, আপনারা অনার্সেও করতে পারেন ফাইন আর্টসে। এবার বিএ অনার্স মাস মিডিয়া হিন্দি, বিএ অনার্স ফিলোসফি, বিএ অনার্স রবীন্দ্রসঙ্গীত। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আপনার বিশ্বভারতী ইউনিভার্সিটি, এই সকল ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা বা চর্চা করতে পারেন। যারা আপনারা গান খুব ভালো করেন তারা কিন্তু এন্ট্রান্স দিয়ে বা ফর্ম ফিল আপ করে আপনারা যেতে পারেন। এরপর আসছে বিএ হসপিটালিটি ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে হসপিটালিটি ট্যুরিজম। হসপিটালিটি মধ্যে যে আপনার ধরুন কোনো জায়গায় আপনি কাজ করতে চাইছেন বা আপনি কোনো কেরিয়ার আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করতে চাইছেন, বা হসপিটালিটি অর্থাৎ আপনার ধরুন কোনো যখন 1-to-1 যখন বা 1-to-many যখন কানেকশন হয়, হসপিটাল হোক কিংবা কোনো আপনার ডাক্তারখানা হোক কিংবা আপনার ধরুন কোনো হোটেলে হোক, তখন কিন্তু আপনি হসপিটালিটি প্রদান করে থাকেন। তো এই ম্যানেজমেন্টটা কিন্তু আপনি করতে পারেন, যেটা খুবই ডিম্যান্ডেড এই কেরিয়ারটা। এবং হসপিটালিটি ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু হসপিটালিটি রয়েছে, আতিথেয়তা রয়েছে। এবার আছে বিএ হোটেল ম্যানেজমেন্ট। এটা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা কিন্তু কেরিয়ার হিসেবে নেন হোটেল ম্যানেজমেন্ট, তাদের স্বপ্ন থাকে আমি হোটেলে কাজ করব, এবং এটা কিন্তু গ্রেট প্রসপার, কারণ এটা আপনারা যেতে পারেন। এরপর আছে বিএ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকে জানে না যে এইচআর বা হিউম্যান রিসোর্স, যে আপনারা কোনো জায়গায় কোনো কোম্পানিতে কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট লাগে, অর্থাৎ এইচআর, অর্থাৎ তিনি ঠিক করে দেবেন কোনো কাউকে যে তাকে ইন্টারভিউ নেবো কি নেবো না, বা সেই ইন্টারভিউর মাধ্যমে সে পাস করেছে কি করেনি। তো এই যে কোনো কোম্পানি তার কিন্তু এইচআর নিয়োগ করে থাকেন, কারণ প্রপার এমপ্লয়ি তিনিই কিন্তু নির্বাচন করে থাকেন। এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কিন্তু কাজ বা এইচআর নিয়ে অনেক কিন্তু পড়াশোনা করতে পারে, এবং পাবলিক বা প্রাইভেট সেক্টর কোম্পানিতে কিন্তু প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু এইচআর নিয়োগ থাকেন, এবং এইচআরের আরেকজন থাকেন তার সাথে সাথে অ্যাডমিন, কারণ সে তদারকি করে সেই কোম্পানিতে। এরপর আসছে বিএ হিউম্যান রাইটস এডুকেশন। এরপর আসছে বিএ হিউম্যান রাইট, কারণ আপনারা মানবাধিকার অভিযান জানেন, মানবাধিকার কমিশন, তো এই মানবাধিকার নিয়ে আপনারা কিন্তু আগামী দিনে পড়াশোনা করতে পারেন। এরপর আসছে বিএ ইন্টেরিয়ার আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনিং। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রসপার বা ফিউচার বলা যেতে পারে। যারা আর্কিটেকচার কিংবা ডিজাইন নিয়ে পড়তে চায়, ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে, তারা কিন্তু অর্থাৎ ঘরের মধ্যে যে আপনি কীভাবে ঘরটাকে সুন্দর করে সাজাবেন, হোটেলটিকে সাজাবেন, যে আপনাকে ধরুন একটা কোনো কাজ দেওয়া হলো, সেই ঘরটিকে আপনি কীভাবে সাজাচ্ছেন, সেটা কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনিং, এই কোর্সটাও কিন্তু আপনারা যেতে পারেন। এরপর আছে বিএ ইন্টেরিয়র ডিজাইনিং, যা বললাম সেটা একটা ব্যাপার। এরপর আছে ইসলামিক হিস্ট্রি, বিএ ইসলামিক হিস্ট্রি, অর্থাৎ আপনি যদি ইসলামিক হিস্ট্রি নিয়ে যদি পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আগামী দিনে আপনারা এই পথে যেতে পারেন, অর্থাৎ 12 আর্টসের পর। আমি আরও দেখছি কি বলা যায়, দেখুন।
এরপর আরও কোর্সগুলো আছে, সেটা আমি আরও বলে দিচ্ছি। সেটা হলো এই বিএ ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ এখানে পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার, যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল, অর্থাৎ দেশ বিদেশের যে সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, সেটা নিয়ে পড়াশোনা করতে চান। এরপর আসছে বিএ অনার্স ডান্স, বিএ ইসলামিক স্টাডিজ, জাপানিজ, বিএ জুয়েলারি ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি। কারণ আপনারা যদি গয়না সম্পর্কে যদি আপনি ডিজাইনিং করতে চান, সেই শিক্ষকতা করতে চান, বা আপনি টেকনোলজি জানতে চান, তাহলে কিন্তু জুয়েলারি ডিজাইনিংয়ের কিন্তু খুব ডিমান্ড রয়েছে। আপনারা কিন্তু কম্পিউটারে অটোক্যাড বা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন, এবং প্রত্যেকটি ডিজাইনে কিন্তু খুবই ডিমান্ড রয়েছে ইউনিক ডিজাইনের। এরপর আছে বিএ অ্যানিমেশন কম্পিউটার গ্রাফিক্সে কিন্তু আপনি অ্যানিমেশন কোর্সটা করতে পারেন। বিএ ফরেন ম্যানেজমেন্ট, বিএ জার্নালিজম সাইকোলজি অ্যান্ড ইংলিশ, এই বিষয়ে আপনি যেতে পারেন। এরপর আছে বিএ ম্যানেজমেন্ট মার্কেটিং ইন্স্যুরেন্স, যেটা মার্কেটিং খুব কাজে লাগে। এরপর আছে বিএ এডুকেশন, বিএ অনার্স ফ্রেঞ্চ, এটা ল্যাঙ্গুয়েজের দিকে চলে আসছে। এরপর আছে বিএ ডান্স, বিএ অনার্স কালিনারি আর্টস। এই যে কালিনারি আর্টসটা কি, একটু আগে আমি বলেছিলাম যে শেফ, যারা অনেক রান্না বান্না বা ধরুন আপনার শেফ হতে চান, বিশেষ করে আমরা এই নাম বলেছিলাম সঞ্জীব কাপুর, তিনি কিন্তু আমাদের ভারত বিখ্যাত, তিনি একজন কুক বলা যেতে পারে, শেফ বা কুক। সেই কুক হিসেবে কিন্তু তিনি তার ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও কিন্তু নাম করেছেন। এরপর আছে বিএ অনার্স ভিজুয়াল কমিউনিকেশন, এরপর আছে বিএ অনার্স মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, আছে বিএ অনার্স ইভেন্ট ম্যানেজমেন্ট, বিএ অনার্স ড্রামা, এবং বিএ কমিউনিকেশন ইংলিশ উইথ জার্নালিজম। এবার হচ্ছে বিএ অনার্স হোম সায়েন্স বা বিএ হোম সায়েন্স, বিএ হোম ম্যানেজমেন্ট, বিএ হিন্দি, আপনি ল্যাঙ্গুয়েজ নিয়ে হিন্দি নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনি যদি মাতৃভাষা হিন্দি হন। এবার বিএ মার্কেটিং ম্যানেজমেন্ট রিটেল বিজনেস, বিএ জার্মান, অর্থাৎ আপনি যদি লিঙ্গুইস্টিক কোনো কোর্স করতে চান, তাহলে কিন্তু আপনি বিএ অনার্স জার্মান নিয়ে পড়াশোনা করতে পারেন, সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে। বিএ গার্মেন্ট প্রোডাকশন এক্সপোর্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ গার্মেন্ট মানে জামা কাপড় বিষয়, কেমন, বিএ গার্মেন্ট প্রোডাকশন এক্সপোর্ট ম্যানেজমেন্ট। বিএ গান্ধিয়ান সোশ্যাল ওয়ার্ক, বিএ অনার্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, কেমন। বিএ ফাংশনাল ইংলিশ, বিএ ফাংশনাল হিন্দি, বিএ ফ্রেঞ্চ, বিএ অনার্স বেঙ্গলি, আপনি যদি বেঙ্গলি নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনি অবশ্যই পড়াশোনা করতে চান। বিএ অনার্স ট্রেড অ্যান্ড প্র্যাকটিস, আপনি যদি বাণিজ্য নিয়ে বা আপনার যদি থাকতে চায়, তাহলে আপনার কিন্তু ফরেন ট্রেড, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য নিয়ে আপনি কিন্তু চর্চা করতে পারেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপর আসছে আরেকটা বিষয়, সেটা হলো এই যে কোর্সেস আফটার 12th সায়েন্স ইন বিএফএ, অর্থাৎ ব্যাচেলর অফ ফাইন আর্টস, কি বিএফএ অ্যাপ্লাইড আর্টস, বিএফএ ডিজিটাল গ্রাফিক্স টেকনোলজি, বিএফএ গ্রাফিক্স, অর্থাৎ বিএফ ফুল ফর্ম বিএফএ মানে ব্যাচেলর অফ ফাইন আর্টস গ্রাফিক্স, বিএফএ ড্রয়িং পেন্টিং, বিএফএ অনার্স পেন্টিং, বিএফএ পেন্টিং, বিএফএ ইন্টেরিয়র ডিজাইনিং, বিএফএ ফটোগ্রাফি, বিএফএ স্কাল্পচার। ফটোগ্রাফিটা কিন্তু বর্তমান দিনে খুব একটা ইউনিক হয়েছে, কারণ অনেকে কিন্তু ফটোগ্রাফার হিসেবে হতে চায়। আপনি 3 ইডিয়টস সিনেমাটা দেখেছেন, সেখানে কিন্তু ফটোগ্রাফার হিসেবে আপনার কিন্তু একজন বিখ্যাত ক্যারেক্টার, সেটা হচ্ছে আপনার জানেন, সেখানে কিন্তু অনেক বিশাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, সে কিন্তু বিশাল একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, আপনারা সিনেমায় দেখেছেন। কারণ ফটোগ্রাফি কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কাল্পচার মানে আপনার স্থাপত্য বিষয় নিয়ে আপনি কিন্তু যেতে পারেন। এরপর আছে BDES accessory designing, BDES communication designing, BDES fashion designing, BDES interior designing, dress মানে ড্রেস, কেমন, BDES knitwear designing, BDS leather designing এবং BDS fashion communication। লেদার মানে এখানে আপনার যে জুতা বা ব্যাগ এই জাতীয় কিছু আপনি কিন্তু ডিজাইন নিয়েও কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন, সেটা খুব ডিমান্ড রয়েছে। কারণ অনেক কিছু আমাদের কিন্তু জানা অজানা এবং জানা, এই জানা অজানা নিয়েই আমাদের কিন্তু এগোতে হবে। এবং আপনাদের যদি কোনো প্রকার যদি সমস্যা থাকে, আপনাদের ফিউচারে যদি অসুবিধা থাকে, বা কোন কোর্সটির দিকে আপনারা যেতে চান, কারণ এই কোর্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা কিন্তু যেতে পারে, কেমন। তো আজকের আমাদের এটাই আমরা 21+ কোর্সেস নিয়ে আমরা আলোচনা করলাম। ইফ ইউ হ্যাভ more queries or questions about 21+ courses after 12th Arts 2021, you can write your queries in the comment section in my YouTube video, অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো ডিটেইলসে পাচ্ছেন। তাছাড়া আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আপনার মূল্যবান কমেন্ট জানাতে পারেন। কোটেশি অজয় পাল অফিসিয়াল, জয়নগর মজিলপুর। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। তারপর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই আপনারা কিন্তু জানাতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু তথ্য পেয়েছেন, জেনেছেন, এবং আরও কিছু যদি বিষয় কিছু জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়াটা, যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।